আলহামদুলিল্লাহ। এখন আমরা শুনবো যাকাত সম্পর্কে। নামাজ যেরকম আমাদের উপর ফরজ, যাকাতও ঠিক তেমনি আল্লাহ তাআলা আমাদের যারা ধনাঢ্য ব্যক্তি তাদের জন্য ফরজ করে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত। আল্লাহ বলেন, হে ঈমানদার বান্দারা, তোমরা সালাত কায়েম করো এবং যাকাত প্রদান করো। তো যাকাত কাদের উপর ফরজ এটা আমরা জানবো। ইসলামের রুকুনে বলা হয় কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত। যে কালিমা, নামাজ, রোজা এই তিনটা হলো যারা গরিব ব্যক্তি তাদের জন্য। হজ এবং যাকাত যারা ধনাঢ্য ব্যক্তি, যাদের মাল ধন সম্পদ অনেক বেশি, সাহেবে নিসাব পরিমাণ সম্পদ আছে, তাদের উপর যাকাত দেওয়া ফরজ। এখন আমরা জানবো যাকাত কাদের উপর ফরজ। সাহেবে নিসাবের পরিমাণ কতটুকু, যে 7.5 তোলা স্বর্ণ অথবা 52.5 তোলা রূপা পরিমাণ সম্পদ যদি আমাদের অ্যাক্সেস থাকে, তাহলেই আমাদের উপর যাকাত দেওয়া ফরজ হবে। এখানে বিষয় হলো ঋণ থাকা যাবে না। যদি কারো সাহেবে নিসাব পরিমাণ মাল থাকে, যে দেখা গেল 7.5 তোলা স্বর্ণ পরিমাণ সম্পদ আছে, 52.5 তোলা রূপা পরিমাণ সম্পদ তার কাছে আছে, কিন্তু এর চাইও বেশি তার ঋণ, যদি ঋণ থাকে তাহলে তার আগে ঋণ পরিশোধ করতে হবে, তার উপর যাকাত ফরজ হবে না। আর যাদের ঋণ নাই, যদি এরকম সমপরিমাণ সম্পদ 7.5 তোলা স্বর্ণ অথবা 52.5 তোলা রূপা পরিমাণ এক্সেস টাকা থাকে, যে অথবা আপনি একটা ব্যবসা করতেছেন, যেই ব্যবসার মধ্যে আপনার এরকম পরিমাণ 7.5 তোলা স্বর্ণ অথবা 52.5 তোলা রূপা পরিমাণ সম্পদ আপনার ব্যবসার কাজে আছে অতিরিক্ত, তো সেখান থেকেও আপনার যাকাত আপনার উপর ফরজ হবে, আপনার যাকাত দিতে হবে। আর যাকাত আমরা দেব। যাকাত না দেওয়ার শাস্তি ইসলামের মধ্যে অনেক কঠোরভাবে বলা হয়েছে, যে কিয়ামতের দিন যারা যাকাতের মাল ভক্ষণ করবে, কিয়ামতের দিন তাদেরকে আল্লাহ তাআলা ওই সম্পদগুলোকে একটা বিশাল আকারে সাপ ধারণ করে যে তাদের শরীরের মধ্যে পেঁচিয়ে দিবেন। হ্যাঁ, জাহান্নামের মধ্যে ওই সাপ তাদেরকে দংশন করবে, যে একবার দংশন করার কারণে সে 70 হাত মাটির নিচে চলে যাবেন, আবার দংশন করতেই থাকবে এরকম। আবার বলবেন, আনা মালুক, আমি তোমার সেই ধন সম্পদ, যে ধন সম্পদ থেকে তুমি আল্লাহর রাস্তায় ব্যয় করো নাই, যে ধন সম্পদ তোমার উপর যাকাত দেওয়া ফরজ হয়েছিল, তুমি যাকাত দাও নাই, সেই মাল আমি আজকে তোমাকে দংশন করতেছি সাপ হয়ে। তো আমরা যাকাত দিয়ে দেব। যাকাত না দেওয়ার গুনাহ ইসলামের মধ্যে অনেক বেশি। যে হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি যে তিনার কাছে আল্লাহ তাআলার একটা বিধান আসছিল, যাকাতের বিধান, যে যখন কারুনকে বলছেন, কারুনের অনেক ধন সম্পদ ছিল, যে 70টা উটের বোঝা পরিমাণ, যে তার রুমের গোডাউন বা তার এই গোডাউনের চাবি ছিল, যে এত পরিমাণ সম্পদ তার কাছে ছিল, যে হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাকাতের বিধান নাজিল হওয়ার পর হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন কারুনকে যাকাতের আদেশ করলেন, তো কারুন যাকাত দিতে অস্বীকার করলেন, যার কারণে আল্লাহ তাআলা তার এই 70 উটের বোঝাই সমপরিমাণ গোডাউনের চাবি, যে তাহলে কতগুলো গোডাউন ছিল তার, যে যত ধন সম্পদ আছিল তার মাথার উপর চাপিয়ে দিয়ে যে তাকে মাটির নিচে দাবাইয়ে দিয়েছেন, কিয়ামত পর্যন্ত সে মাটির নিচে দাবতেই থাকবে। অতএব যাকাত না দেওয়ার অনেক শাস্তি আরো রয়েছে। আমাদের উপর যাদের যাকাত দেওয়া ফরজ, আমরা যাকাত দিয়ে দেব। আর যাকাত দেওয়ার নিয়ম হলো, আমরা আগে দেখব যে আমাদের ফ্যামিলির মধ্যে কোনো আত্মীয় স্বজন গরিব আছে কিনা। যেহেতু গরিব বেশি, আমাদের হকদার হলো আমাদের পাশের আত্মীয় স্বজন। আমাদের ফ্যামিলির মধ্যে বা আমাদের আত্মীয় স্বজনের মধ্যে যদি কেউ গরিব থাকে, এরাই বেশি হকদার। যদি আমাদের ফ্যামিলির মধ্যে কেউ গরিব না থাকে, তো আমরা বাহিরে যারা গরিব মিসকিন আছে, ইতিম বাচ্চা আছে, তাদেরকে দিয়ে দেব। তো যাকাত দেব আমরা কাদেরকে দেব সেটা জানতে পারলাম। যাকাত কি দিয়ে দেব? তো আমরা অনেক সময় দেখা গেল যাকাতের টাকা দিয়ে বিভিন্ন পাতলা শাড়ি এরকম কিনি, নাম লেখাই, এবং মহিলাদেরকে এরকম লাইন ধরায়, বিশাল লাইন ধরায়, ভিডিও করাই। যদি ভাই ভিডিও উদ্দেশ্য থাকে, তাহলে আপনার যাকাত আদায় হবে না।
ভিডিও উদ্দেশ্য না করে আপনি এরকম সিরিয়াল ধরে না দিয়ে আপনি জাকাতের টাকা এমন ভাবে দিবেন, যাকে দিবেন তার জন্য দ্বিতীয়বার আর জাকাত আদায় করতে না, জাকাতের টাকা নিতে না হয়। তো আসলে দান সদকা এইভাবেই করতে হয় যে 2 টাকা 5 টাকা করে ভাগ করে না দিয়ে আমরা যাকে দিব তাকেই একদম মোটা অঙ্কের টাকাটা দিব, যাতে করে সে ওই টাকা দিয়ে কোনো কাজ করতে পারে, ভবিষ্যতে তার আর কোনো জাকাত ফিতরার টাকা আদায় করতে না হয়। তো আমরা সেইভাবে জাকাত দিয়ে দেব। সেটা আমরা টাকা দিয়েও দিতে পারি, অথবা আমরা বিভিন্ন বস্তু দ্বারা, যেমন কাপড়, তারপরে দেখা গেল তার পোশাক আদি, খাবার, হ্যাঁ 2 বস্তা চাউল কিনে দিলাম, যার বাড়িতে খাবার নাই খাবারের ব্যবস্থা করে দিলাম। তো এভাবে যদি আমরা দেই ইনশাল্লাহ জাকাত আদায় হয়ে যাবে। জাকাতের টাকা কতটুকু, যে আমি বলেছিলাম যে সাহেবে নিসাব যাদের আছে, দেখা গেল যে 7.5 তোলা স্বর্ণ অথবা 52.5 তোলা রূপা, এই সমপরিমাণ আমরা বাজার অনুযায়ী দেখা গেল 2 লাখ অথবা 2.5 লাখ বা 1.5 লাখ টাকা যদি বাজার অনুযায়ী আসে, তো আমরা তার জাকাত কিভাবে দেব, কত টাকা দেব, এটা আমাদের জানার দরকার। তো আসলে আমরা জাকাত দেব যে 40 ভাগের 1 ভাগ, 40 ভাগের 1 ভাগ, অর্থাৎ যেই পরিমাণ জাকাতের টাকা আমাদের থাকবে, এই জাকাতের টাকাটাকে আমরা 40 ভাগের 1 ভাগ আমরা জাকাত দিয়ে দেব। সেটা 2,500, হয়তো 2,500 টাকা হবে। আমরা 40 ভাগের 1 ভাগ হিসাব করে যতটুকু হয় আমরা দিয়ে দেবো ইনশাআল্লাহ।